পাটনার গান্ধী ময়দানে বৃহস্পতিবার দশমবারের জন্য শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। ভারতীয় রাজনীতিতে এরকম নজির আর নেই। এবারের ভোট পর্বের শুরুতেও ভাবা যায়নি নীতিশ কুমার এরকম বিপুল ভোটে জয়ী হয়ে ফিরে আসবেন, কিন্তু সমস্ত রকম প্রতিকূলতা জয় করে আবারও পাটনার মসনদে তিনি নীতিশ কুমার শুধু নিজে মুখ্যমন্ত্রী হচ্ছেন তাই নয়, নীতিশের একের পর এক মাস্টার স্ট্রোকে লাইনচ্যুত তেজস্বী রাহুল গান্ধীরা। 2020 সালের তুলনায় দ্বিগুণ আসন জয়লাভ জেডিইউ। এবার এই প্রথম নয়, রাজনীতি জীবনের শুরু থেকেই নানা রকম বাধা বিপত্তি টিপ্পনী কটাক্ষের মুখে পড়েছেন। রাজনৈতিক জীবন শুরু ছাত্রাবস্থাতেই। জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, সত্যেন্দ্র নারায়ণ সিনহা, কর্পূরী ঠাকুরদের হাত ধরে সমাজবাদী ভাবধারায় রাজনৈতিক জীবন শুরু। জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণকান্তি আন্দোলনে যুক্ত ছিলেন ঘনিষ্ঠভাবে। সেই আন্দোলনে নীতিশের সঙ্গী ছিলেন লালু প্রসাদ যাদবও। 1985 সালে প্রথমবার বিধায়ক হন, এরপর সাংসদ হয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন দায়িত্ব সামলেছেন, এমনকি রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরেরও মন্ত্রী ছিলেন। 1994 সালে লালু প্রসাদ যাদবের থেকে বিচ্ছিন্ন হয়ে সমতা পার্টি গঠন করেন। 2003 সালে সমতা পার্টি শরৎ যাদবের জনতা দলের সঙ্গে মিশে গিয়ে জনতা দল ইউনাইটেড গঠন করেন। 2000 সালের 3রা মার্চ প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, কিন্তু সেই মন্ত্রিসভার সংখ্যাগরিষ্ঠতা ছিল না। 7 দিনের মধ্যেই পদত্যাগ করেন। 2005 সালে বিজেপির সাহায্যে দ্বিতীয়বার বিহারের মুখ্যমন্ত্রী হন। 2010 সালে এনডিএ ভোটে জয়ের পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই সময় দুস্থ ছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেবার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেদিনের সেই ছাত্রীরাই আজ নীতিশের ভোট ব্যাংক। 2013 সালে এনডিএ থেকে বেরিয়ে আসে জেডিইউ। 2014 সালে লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। 22 ফেব্রুয়ারি 2015 সালে চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। 2015 সালে আরজেডি জেডিইউ এর মহাগঠবন্ধন জোট ভোটে জেতে। 2015 সালের 20 নভেম্বর পঞ্চমবারের জন্য ক্ষমতায় আসেন নীতিশ কুমার। 2017 সালে আরজেডির সঙ্গে জোট ভেঙে দেন নীতিশ কুমার। আগের দিন মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করে পরের দিনই এনডিএ সরকারের প্রধান হিসেবে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, এবার ষষ্ঠবারের জন্য। 2020 সালে এনডিএ ফের ক্ষমতায় আসে, তবে জেডিইউ এর আসন লক্ষণীয়ভাবে কমে যায়। তবুও পরিষদীয় দলের প্রধান নির্বাচিত হন নীতিশ কুমারই। সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। 2022 সালে আবার বিজেপির সঙ্গে মতভেদ। 9 আগস্ট তিনি পদত্যাগ করেন। আবার আরজেডির সঙ্গে মহাগঠবন্ধন জোট হয়। জোটের প্রধান হিসেবে 2022 সালের 10 আগস্ট অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ, কিন্তু এই জোটও বেশি দিন টেকেনি। 2024 সালের 28 জানুয়ারি মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ। সেই দিনই এনডিএতে যোগদান এবং নবমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ। 2025 সালে এনডিএ শরিক হিসেবেই নির্বাচনের লড়াই করে জেডিইউ। বিপুল ভোটে জয়ী হন নীতিশ কুমার। বারবার জোট পাল্টেছেন নীতিশ কুমার। দলবদলের রাজনীতিতে তার নাম জড়িয়ে গেছে, কটাক্ষও হয়েছে। তবুও বিহারের রাজনীতিতে একই রকম প্রাসঙ্গিক থেকে গেছেন নীতিশ কুমার। এই কারণেই অনেকেই তাঁকে এই সময়ের সবথেকে কুশলী রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত করেন। নিউজ টাইম।